বেশ কিছুদিন আগে আমি যে মা আর ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলাম সেটা তো তোমরা আমার এতদিনের অনেক পোস্টেই জেনে গেছো। তো সেই দিন দুপুরবেলা ঝটপট করে রেডি হয়ে নিলাম, বেরোতে বেরোতে সেই 3টেই বেজে গেছে। তো চলো কাঁধে এই ঝোলাটা তুলে নিয়ে এবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়া যাক। একদম গুটি গুটি পায়ে বেরিয়ে চলে এসেছি আমার বাড়ির কাছে অটো স্ট্যান্ডে। সেখান থেকে অটো নিয়ে যেতে হবে প্রথমে ব্যারাকপুর স্টেশন, তারপর সেখান থেকে আবার অটো নিয়ে গঙ্গার ঘাট। আর এই দিন আমি গিয়েছিলাম শ্রীরামপুর হয়ে, তার কারণ মায়ের কাছে যাবার আগে আমি গিয়েছিলাম আমার মাসি শাশুড়ির সাথে দেখা করতে। তো সেই কোনো ক্লিপ আমি নিইনি। সেখান থেকে গল্প করে বেরিয়ে 5টার দিকে একদম টোটো ধরে বেরিয়ে গেছিলাম শ্রীরামপুর স্টেশনের দিকে। শ্রীরামপুর স্টেশন থেকে টিকিট কেটে একদম চলে এসেছি স্টেশনে। তো এই দেখো প্ল্যাটফর্মে চলে এসেছি, ওদিকে একের পর এক ট্রেন যাচ্ছে আর আমার ট্রেনের কোনো পাত্তাই ছিল না। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রেনটি আসলো। সুন্দর প্রাকৃতিক সবুজ দৃশ্য উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্য স্টেশন সিঙ্গুরে। তো চলো এবার অটো ধরে বাড়ির দিকে যাওয়া যাক। ওদিকে যেতে যেতে এত অন্ধকার হয়ে গেছে। আর এই যে এই হচ্ছে আমার বাড়ি, আর বাড়ির সামনে এই পিয়ারা গাছটায় অজস্র পিয়ারা হয়েছে। যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে তাই সেইভাবে বোঝাই যাচ্ছে না। দাঁড়াও আগে বেলটা দিই। আবার মহারাজ মানে আমার ভাই, উনি আবার কখন আসেন তার জন্য তো অপেক্ষা করতেই হবে। বেল দিয়ে আমি অপেক্ষা করছি মোটামুটি কয়েক সেকেন্ড আমাকে অপেক্ষা করিয়ে তারপর উনি ওই যে চরণধুলি দিলেন নিচের দিকে। আবার আমাকে দেখে আনন্দ দেখো। সে যাই হোক, যখনই আসি না কেন, যতটুকু সময়ের জন্য আসি না কেন, এ ভীষণ খুশি হয়, বলে তুই এসেছিস বাবা, তোর পায়ের ধুলো পড়লো। সত্যি এই যে চলো বাপের বাড়ি এসেছি, আসলে সমস্ত ক্লান্তি এক নিমেষে কেটে যায়। জানি না তোমাদের সাথে হয় কিনা। অবশেষে ফ্রেশ হয়ে একটু বসলাম, আর এই যে জামাটা দেখছো এটা আমার বিয়ের আগেরই চুড়িদার, এখনো মা যত্ন করে রেখে দিয়েছে, আমি এসে পরি, কিছুই ক্যারি করে আনি না। আর চলো ভাই চা বানাচ্ছে, তোমাদের সাথে সেটা শেয়ার না করলে হয়। এই দেখো ভাই চা বানাচ্ছে, আর এই ভিডিওটা করছি বলে ওর তাকানোটা একবার দেখো, যেন মনে হচ্ছে কি অপরাধ করে ফেলেছি, আবার লজ্জাও পাচ্ছে। ঠিক আছে ও চা বানাক, আমি গিয়ে বসি মায়ের সাথে কথা বলি। এই যে মা অসুস্থ, তাই জন্যই আসা, এখন একটু উঠে বসেছে আমি এসেছি বলে। তারপর ছেলে চা বানিয়ে নিয়ে এসেছে, তো চাটা খেতে গেলে তো উঠে বসতেই হবে। দেখো একবার চায়ের কালারটা, এত সুন্দর চা বানিয়েছে। মাঝে মাঝে তো আমিও ভালো করে চা বানাতে পারি না, আবার এই কথাটা বলেছি বলে ওর ঢং দেখো, মানে কি বলবো। তো চা টা খেয়ে একদম অবশেষে একটু গল্প গুজব করে মায়ের সাথে ভাইয়ের সাথে চলে এসেছে একদম রান্নাঘরে। সকালবেলা বেচারা আলু ভাতে মানে আলু সিদ্ধ ভাত করে খেয়েছে, কিছু করার নেই, মায়ের শরীরটা খারাপ তাই চিকেন এনে রেখেছিল। আমি এই এখন চিকেনেরই একটা পাতলা ঝোল বানাবো কাঁচা লঙ্কা দিয়ে, আর ভাত। মা বললো আর কিছু করতে হবে না, ভালোও লাগছে না মুখে। তো সেই কারণে শুদ্ধ ওই মাংসের একটা পাতলা ঝোল আর ভাত। আমি মাংসটা সবকিছু মাখিয়ে একেবারে চাপাবো, তাই জন্য ভাই সমস্ত জিনিস একটু একটু করে দিয়ে দিচ্ছে আমাকে, আমি মাংসটা বসাবো বলে। তো চলো আমি মাংসটা বসিয়ে দিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো রান্না বান্না কমপ্লিট, এই যে মা এখানে ভাত বাড়ছে, আর এই হচ্ছে সেই পাতলা চিকেনের ঝোল। মা বললো আমি ভাতটা বেড়ে দিই আজকে, তো তো তুই নিজে নিয়েই খাস। তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে চলে এসেছি। কেউ আজকে বিছানা করে দিয়েছে, আমি তো ঘুমাবো, আর একদম কাল সকাল। প্রত্যেকদিন তো নিজেই বিছানা করে ঘুমাতে হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, অন্যদিন অন্য কোনো ভিডিও দেখা হবে। টাটা, ভালো থাকো।